কলেজের নাম পরিবর্তনের দাবিতে কাউখালী বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি। সরকারি টাকায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি দীপঙ্কর তালুকদারের নামে কাউখালীর বেতবুনিয়ায় কলেজ নির্মাণের প্রতিবাদে এবং কলেজের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা বিএনপি। সোমবার দুপুরে কাউখালী প্রেস ক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন দলটির নেতারা। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব। বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের সঞ্চালনায় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাজাই মং মারমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারামিয়া, সহ সভাপতি আবুল কালাম, জেলা বিএনপির সদস্য আবুল কাশেম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সগির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানজিম উদ্দিন, কৃষক দলের সভাপতি শওকত হোসেন সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়, গত 2023-24 অর্থ বছরে বেতবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে সরকারি অর্থায়নে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়। বহু প্রতীক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর এলাকার মানুষ আশান্বিত হলেও সরকারি অর্থায়নে করা কলেজকে নিজের নামে নামকরণ করে পালিয়ে যাওয়া ফেসিবাদের দোসর রাঙামাটির 299 নং আসনে বিনা ভোটের সাবেক এমপি দীপঙ্কর তালুকদার। কলেজের নামও দেওয়া হয় দীপঙ্কর তালুকদার কলেজ। এতে আরো বলা হয়, সাবেক চেয়ারম্যান অংশুপ্র চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থায়নে হওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মারাত্মক বৈষম্য সৃষ্টির মাধ্যমে তার ছেলে ছাত্রলীগের পদধারী ক্যাডার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার পরিকল্পনাকারী এবং আন্দোলনরত কোমলমতি ছাত্রদের পাকিস্তানি রাজাকার বলা অনুমং চৌধুরী সহ তার একান্ত অনুগত ব্যক্তি ছাড়া কেউ নিয়োগ পাননি এই কলেজে। আরো বলা হয়, 5 আগস্টের গণহত্যার পর ফেসিবাদের দোসররা পালিয়ে গেছে, কিন্তু কলেজের সাইনবোর্ডে দুর্নীতিবাজ দীপঙ্করের নাম আজও রয়ে গেছে। এলাকার মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় এখনো পতিত নেতার নামে করা ওই কলেজের কোনো স্থাপনায় হাত দেয়নি। ফেসিবাদ পতনের 6 মাস পার হলেও বেতবুনিয়া কলেজ থেকে দীপঙ্করের নাম এখনো সরানো হয়নি। সরকারি অর্থায়নে করা কোনো প্রতিষ্ঠান ব্যক্তির নামে হতে পারে না। এ নিয়ে জনমনে চরম অসন্তোষ ও ক্ষোভ দেখা দিতে শুরু করেছে। বিএনপি নেতারা বলেন, জনগণ ফুঁসে ওঠার আগেই বেতবুনিয়া কলেজ থেকে দীপঙ্করের নাম বাদ দিয়ে বেতবুনিয়া কলেজ নামকরণের জন্য উপজেলা বিএনপি ও বেতবুনিয়া ইউনিয়ন বিএনপি জোর দাবি জানাচ্ছে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান জানিয়েছেন, কাউখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে কলেজের নাম পরিবর্তনের জন্য স্মারকলিপি দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে। ডেস্ক রিপোর্ট, CST TV।